আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি ভালো আছেন। আমি মামুন বলছি, গ্লোবাল সাকসেস কনসালটেন্সি ফাউন্ডার। আজকে আপনাদের মাঝে একজন আমার স্টুডেন্ট, আর তার স্টুডেন্ট ভিসা হয়েছে ইউএসএ তে F1 ভিসা। তার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। তার প্রোফাইলটি হলো, তার নাম হচ্ছে সঞ্জিত মাহফুজ। সো ওনার প্রোফাইলটা আপনার 80% স্কলারশিপ পেয়েছেন পাবলিক ইউনিভার্সিটি থেকে। যেটা মোর ইন্টারেস্টিং, যেটা অ্যান্ড ইউনিক বললে চলে, সেটা হচ্ছে 4 পয়েন্ট আইএলসে তার 4.5 ছিল আউট অফ 9-এ। সো ওইটা দিয়ে তাকে হচ্ছে আমরা 80% স্কলারশিপ ম্যানেজ করেছি, এবং হচ্ছে তার ভালো একটা স্টাডি গ্যাপ ছিল। সো সেটা দিয়েও কিন্তু তিনি ভিসা পেয়েছেন। আলহামদুলিল্লাহ। উনি তার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। আমাদের অনেকে ভিসা পেয়ে থাকে যেদিন ইন্টারভিউ থাকে। সো আমরা সবাই ইন্টারভিউর এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি না, ব্যস্ততার কারণে, অথবা হচ্ছে ক্লায়েন্টের ব্যস্ততার কারণে হয়ে থাকে। সো আজকে ইনশাল্লাহ ওনার জার্নিটা কেমন ছিল, সবকিছু হচ্ছে উনি শেয়ার করবেন আমাদের মাঝে। সো ইতিমধ্যে উনি জয়েন করবেন কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ। সো আমরা হচ্ছে শুনবো তার এক্সপিরিয়েন্স এবং হচ্ছে তার ইউএস এর জার্নিটা কেমন ছিল। সো ইতিমধ্যে হচ্ছে আমাদের ক্যান্ডিডেট উনি হচ্ছে জয়েন করেছেন। সো আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আপনি ইতিমধ্যে ভিসা পেয়েছেন, আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি আবারও। সো আপনার ব্লু লিফলেটটা আর হচ্ছে যে একটু আপনার ভিসা কপিটা একটু আমাদেরকে দেখাবেন প্রথমেই। জি ভাইয়া, এটা হচ্ছে ভাইয়া আমার লিফলেট, আর এটা হচ্ছে ভাই আমার ভিসা কপি আর কি। ওকে, দ্যাটস ফাইন। সো আপনার হচ্ছে একটা মোটামুটি স্টাডি গ্যাপ ছিল, এবং হচ্ছে আইএলস এর যেটা বেশি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আইএলস এর 4.5 ছিল, রাইট? 4.5 দিয়ে হচ্ছে আপনার কিন্তু একটা জি 80% স্কলারশিপ দিয়ে একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে ভিসা হয়েছে, রাইট? জি 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 ভাই। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে হচ্ছে ফ্লাই করবেন। সো আপনার আমাদের সাথে জার্নি কেমন ছিল, এবং হচ্ছে আপনার আমরা সেশনটা অনেক বড় করব না, আমরা হচ্ছে সেশনটা অনেক ছোট করেই শেষ করবো ইনশাল্লাহ। সো আপনার হচ্ছে আমাদের সাথে জার্নি কেমন ছিল, এবং ইন্টারভিউতে কি কি কোশ্চেন করছিল, আপনাকে করা হয়েছিল, আর আপনি কি করে আনসার দিয়েছিলেন, এবং হচ্ছে আমরা যেই সমস্ত কোশ্চেন দিয়েছি এর বাইরে কি কোনো কোশ্চেন করছে নাকি। সো এগুলো হচ্ছে একটু আমাদের মাঝে হচ্ছে আমাদের এবং হচ্ছে যারা দেখবে ভিডিওটা সবার মাঝে একটু শেয়ার করবেন। থ্যাংক ইউ। জি ভাই, ফার্স্ট অফ অল হচ্ছে আমি আপনাকে খুঁজে পেয়েছি আর কি একটা অনলাইনের মাধ্যমে, যেখান থেকে আপনাকে পেয়েছি। তো সেখান থেকে আমি হচ্ছে আপনার সাথে যোগাযোগ করি, এবং হচ্ছে আমার যেহেতু আইএলটিএস এর স্কোর ভালো ছিল না, এবং হচ্ছে স্টাডি গ্যাপের একটা বিষয় ছিল, সে বিষয়ে আপনার সাথে প্রথমে কথা বলি। তো আপনি আমাকে বলেন যে আশ্বস্ত করেন আর কি, যে এটা দিয়ে সম্ভব আর কি ভিসা পাওয়া, সবকিছু আর কি পসিবল আর কি। তো সেখান থেকে শুরু করে আপনি হচ্ছে ব্যাংক বিষয় হোক, আর বাকি যে আদার্স যতগুলো বিষয় আছে, মানে ভিসা রিলেটেড আর কি, আপনি সব বিষয়ে আর কি হেল্প করছেন আমাকে। এবং ইন্টারভিউ রিলেটেড আপনি যতগুলা কোশ্চেন আর কি আমাকে জি, ইন্টারভিউতে যেটা জানতে চাচ্ছিলাম, ইন্টারভিউতে যে মেইনলি হচ্ছে আমরা যে কোশ্চেনগুলো করেছি আপনাকে, বা কোশ্চেনগুলো দিয়েছি এবং আনসারগুলো দিয়েছি, এগুলোর বাইরে কি কোনো কোশ্চেন এবং আপনাকে কোনো কিছু করা হয়েছিল, এবং আপনাকে কি কি কোশ্চেন করা হয়েছিল একটু যদি সংক্ষেপে বলতেন। আহ জি ভাইয়া, আপনি হচ্ছে যেগুলো কোশ্চেন আর কি শিখিয়ে দিচ্ছেন, এর বাইরে কোনো কোশ্চেন করা হয়নি। আর আমাকে হচ্ছে আহ, আমার বিশ্ববিদ্যালয় সম্পর্কে জিজ্ঞেস করছে, আর হচ্ছে আমার স্পন্সর কি করে এই সম্বন্ধে জিজ্ঞেস করছে, আমার কোর্স রিলেটেড কিছু জিজ্ঞেস করছে, দেন আমার ফ্যামিলি সম্পর্কে বিস্তারিত কিছু জিজ্ঞেস করে আমাকে ভিসাটা অ্যাপ্রুভ করে দিচ্ছে আর কি। আর আপনি যা যা শিখাইছেন তার ভিতরে সবকিছু আসছে আর কি, এর বাইরে কোনো আমরা কিছু আর আসেনি। আমাদের হচ্ছে মেইনলি আপনাকে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনার হচ্ছে ফাইল প্রসেসিং অ্যাপ্লিকেশন থেকে শুরু করে DS-160 বলেন, যেটাই বলেন না কেন। সো মেইনলি হচ্ছে আমরা বেশিরভাগ হচ্ছে যেটা বেশি
ইম্পর্ট্যান্ট মনে করি ইউএস এম্বাসিতে, সেটা হচ্ছে ইন্টারভিউর জন্য, রাইট? সো ইন্টারভিউতে আপনি আমাদের থেকে কিরকম হেল্প পেয়েছেন? মানে আমরা অনেক সময় অনেকদেরকে বলে থাকি যে আমরা অনেক বেস্ট ট্রাই করি যেন ইন্টারভিউতে দেওয়ার জন্য। সো আপনি কি মনে করেছেন, কেমন ফিল হয়েছে আমাদের ইন্টারভিউ সার্ভিস বলেন অ্যান্ড হচ্ছে ফুল প্রসেসিংটা হচ্ছে আপনার কেমন লেগেছে? আপনার আব্বুর সাথে কথা হয়েছিল, বাট উনি হচ্ছে ঘুমাচ্ছে মেবি বলেছেন, রাইট? সো না হলে ওনার সাথে কথা বলা হতো ইনশাল্লাহ। সো একটু বলবেন। ভাইয়া আপনাদের হচ্ছে শুরু থেকে ফাইল প্রসেসিং DS-160 বলেন আর যতগুলো ফাইল প্রসেসিং এর বিষয় আছে সবগুলো বিষয়ে আপনি অনেক সুন্দরভাবে আমাকে হেল্প করছেন। আর ইন্টারভিউ রিলেটেড আপনি অনেক ভালোভাবে হেল্প করছেন। আপনার ইন্টারভিউর আগে যতগুলো আমাকে মক নিচ্ছেন আর কি, আমি অনেক কনফিডেন্স ছিলাম আর কি, যার কারণে আমার ইন্টারভিউটা আর কি অনেক ভালো হয়েছে। এবং ইন্টারভিউর দিন আর কি আমার একদমই নার্ভাসনেস কাজ করেনি, শুধুমাত্র আপনার মক ইন্টারভিউর জন্য আর কি, যার কারণে আমি ইন্টারভিউ আমরা গিয়ে আরেকটা সবকিছু জিনিস, আমরা সুন্দর হচ্ছে করে মেইনলি দিচ্ছি। হচ্ছে ইন্টারভিউতে আমরা আপনার কনফিডেন্ট লেভেল কি করে বুস্ট করতে হয় এবং টিপস অ্যান্ড ট্রিক্স যা যা দিয়ে থাকি সেগুলা কি আপনার কাজে লেগেছে? জি জি ভাইয়া, আপনার সব আপনার কনফিডেন্স, আপনি আমার কনফিডেন্স লেভেল হাই করছেন, যার কারণে আর আর কি আমি আপনার ওখানে গিয়ে আশেপাশে যে অনেকে সবকিছু হচ্ছে ওদিন দাঁড়াইছিল, সো অনেকে কেমন, ভিসার ইস্যু কেমন ছিল, বা আপনার কি কি মানে আশেপাশে দেখেছেন রিজেক্টের হার কেমন ছিল, অথবা অ্যাপ্রুভ হলে কেন অ্যাপ্রুভ হচ্ছে, আপনার কি মনে হয়েছে? আশেপাশে ভাইয়া আমি মানে বেশিরভাগই হচ্ছে রিজেক্টই হতে দেখতেছিলাম আর কি, যে তারা ভিসা আর কি পাচ্ছে না আর কি। এখন হচ্ছে তাদের যে রিজনটা কি আমি আর কি বলতে পারবো না, হয়তো তাদের কনফিডেন্স লেভেলটা ভালো ছিল না আর কি, যার কারণে আর কি ভিসাটা পাইনি আর কি, আমার যতদূর সেটাই, ধারণা আর কি। জি সেটাই বলছি। সো আপনার ডেফিনেটলি ভিসা, আমি যেটা বলে থাকি আর কি প্রায় স্টুডেন্টদেরকে, যারা হচ্ছে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে ডেফিনেটলি একটা ভালো ইউনিভার্সিটি উইথ স্কলারশিপ, যেটা অনেক ম্যাটার করে, অ্যান্ড হচ্ছে ভালো একটা ইন্টারভিউ এবং ভালোভাবে DS-160 ফিল করা, এগুলো যদি ভালোভাবে করে থাকি ইনশাল্লাহ ভিসা পেয়ে যায় আল্লাহ যদি লাকে রাখে। এটা হচ্ছে ইউএস ভিসার ক্ষেত্রে আছে, কারণ ক্যান্ডিডেট অনেক দেখি আমরা, বা সবাই তো ভিসা পায় না, 100 জনের মধ্যে হয়তো 10% ভিসা পাচ্ছে সামথিং, সো এরকম হয়ে থাকে। বাট যেটা মেইন হচ্ছে কনফিডেন্ট থাকতে হবে, এবং আপনি কি করে ইন্টারভিউ দিচ্ছেন, কি করে গুছিয়ে কথা বলছেন এখানে, ওইটা হচ্ছে এখানে ম্যাটার করে। আপনি এমন না যে ইংলিশে অনেক ভালো কথা বললেই হবে, অথবা ইংলিশে অনেক আপনি কথা বলতে পারেন না, বাট অনেকের হচ্ছে হ্যাঁ ইংলিশ ইংলিশ প্রফিসিয়েন্সি নাই। সো তাদেরকে আমি এমওআই দিয়ে হচ্ছে অনেকে ভিসা পাচ্ছে। এমওআই হচ্ছে তো আপনি জানেন নাকি, অনেকে জানে না হয়তো। সো যা আপনি যদি ব্যাচেলরটা শেষ করেন কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, তখন তারা এমওআই হচ্ছে আপনার প্রোভাইড করে থাকে। সো তখন হচ্ছে যে ওইটাকে ইংলিশ প্রফিসিয়েন্সি হিসাবে কাজ করে থাকে। সো মোস্ট অফ দ্য টাইম এখন। আর আরেকটা জিনিস, যারা হচ্ছে যাদের উদ্দেশ্য বলবো, যারা নেক্সট দেখছেন অথবা হচ্ছে দেখবেন, সো তাদের উদ্দেশ্য বলবো একটা ভালো প্রোফাইল নিয়ে একটা ভালো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করেন, এবং মেইনলি হচ্ছে ইউএসএ তে যদি আসার ইচ্ছা থাকে, আহ, একটু সময় নিয়ে, এখন বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন একটু সময় নিয়ে দাঁড়াবেন, যেটা ক্ষেত্রে আপনার এম্বাসি ডেট পেতে খুবই সহায়ক হয়। এবং আরেকটা জিনিস বলবো মাহফুজের কাছে, যেটা সানজিদের কাছে আমি যেটা কোশ্চেন করবো, সো আপনার ডেট পেতে কি কোনো সমস্যা হয়েছিল, বা আপনার ডেট কতদিনের মধ্যে পেয়েছেন? একটা কিন্তু এখন অনেক, আপনি আমার সাথে মানে প্রসেসিং ভাই করছেন আমার কয় মাস, ডেট পেতে কোনো সমস্যা হয়নি আমি কয় মাস হচ্ছে আমাদের সাথে মানে 3 থেকে 4 মাস, মোটামুটি মানে ভাই আপনার এক হয়তো। মাসের মধ্যে আপনার সাথে প্রসেসিং এর এক মাসের মধ্যে আমি ডেট পেয়ে গেছি ভাই। জি। সো আমাদের কিন্তু খুবই ফাস্টলি হচ্ছে আমাদের সবকিছু হয়ে থাকে প্রত্যেকটা স্টুডেন্টের। সো সেটা হচ্ছে মেইন আর কি, আমরা ইয়ে করে থাকি। ঠিক আছে সঞ্জিত মাহবুব, আপনার যদি কারোর উদ্দেশ্যে, যদি ওদের উদ্দেশ্যে, আমাদের ক্লায়েন্টের উদ্দেশ্যে কিছু বলার থাকে, অথবা আপনি বলতে পারেন, লাস্টলি শেষ করে দিব আমরা এটা। ভাইয়া ক্লায়েন্টের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, যে আপনাদের মাধ্যমে যদি তারা ভিসা প্রসেসিং করে আর কি, তাহলে সেটা হচ্ছে যে কোনো ফাইল প্রসেসিং খুব সহজতর ভাবে মানে করা সম্ভব আর কি। আর ইন্টারভিউ যে কনফিডেন্স লেভেল আর কি, যে সকল বিষয় আর কি ইন্টারভিউর জন্য দরকার, ভিসা ফেস করার জন্য দরকার, সবকিছু আপনারা খুব সুন্দরভাবে করবেন, যেটাতে তাদের জন্য কোনো প্রবলেম হবে না আর কি। যদি এখন বাকিটা অনেকের ট্রাস্ট বুঝিয়ে ইস্যু থাকেন থাকে, তাহলে আপনার সাথে কিন্তু আমার কখনো দেখা হয়নি, আপনি কিন্তু আমার কখনো ছবিও দেখেননি, জি রাইট? ভাইয়া। সো অনেকের ট্রাস্ট ইস্যু থাকে, বলে হচ্ছে আপনার অনেক অফিসে যেতে পারে না, সো অফিসে না গিয়ে বলে আপনার
সবকিছু থাকে। সো কিন্তু আমি বলবো যে আমি আপনাকে কখনো দেখি নাই এবং আপনার অফিসেও কখনো আমি ভিজিট করি নাই। সবকিছু বিশ্বাসের উপর করেছি এবং সবকিছু পারফেক্টলি সবকিছু হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমেরিকাতে আসেন, দেখা হবে। আপনার জন্য শুভকামনা রইলো। আর যা যা হেল্প জি লাগবে ভাই। ইনশাল্লাহ আমি তো আছি। সো জি ভাই। এটা আর কি, আপনার আপনার জন্য শুভকামনা রইলো, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাইকে ভালো থাকবেন। ঠিক আছে।